হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। 10টা 20, খিদে তো পেয়েছে, কি খাবো বুঝে উঠতে পারছি না। রাত্রে হেনাটা আমি গুলে রেখেছিলাম, হেনাটা মাখতে হবে, এডিট করতে হবে, প্রচুর কাজ আছে। আর এতদিন ধরে করাই হচ্ছে না আমার এই সাইডে পুরো গ্রে হেয়ার ভর্তি হয়ে গেছে। কিন্তু মানে এই ওয়েদার, রাত তখন কটা বাজে, 11:30 থেকে টিপ 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 করে হচ্ছিল, 12:30 বেজেছে আর ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সরি। তো যাই হোক, পুরো মেঘলা হয়ে আছে একদম। বৃষ্টি যদিও ঝিরঝির করে একটুখানি আগে পড়ছিল, একদম অল্প 1-2 ফোঁটা মতো। এখন আপাতত একটু বন্ধ আছে, কিন্তু হেনাটা আমায় করতেই হবে, নইলে আর কখন করব, তাই আর সময়ই পাবো না। এরপরে তো পুরো বৃষ্টি বৃষ্টি। তো যাই হোক, সেই ভেবে কালকে সব কিছু ওই বাদশাদ দিয়ে আমি হেনাটা গুলে রেখেছি। এখন হেনাটা করব, দীপা বললো করে দেবে। তো দেখি ব্রেকফাস্ট কি করা যায় কি যায় না, আর এডিটটা করব, আপলোড করব, তারপরে ফটাফট হেনাটা করব। কারণ একটুখানি টাইম নিয়ে না করলে আজকে যেহেতু ওয়েদার এইরকম না, শোকাতেও দেরি হবে। তা এখন ফটাফট কাজগুলো করি। ব্রেকফাস্ট আজকে চিজ অরিগ্যানো সব বাদ, শুধু 1 মিনিট, এটাই খুলতে পারছি না। সল্ট, ব্ল্যাক পেপার অ্যান্ড সস, লটস অফ সস। ডান। হেনা টেনা করে বাড়ি থেকে লাঞ্চ টাঞ্চ করে আজকে ওই বাড়ি গেছিলাম। তারপরে ফ্রেশ হয়ে বাড়ি এসে তার মধ্যে নেল পেন্টটা রিমুভ করলাম, বাড়ি এসে নেল পেন্টটা পরলাম, আবার সেটাকে ডিস্ট্রয়ও করে ফেললাম জিন্স পরতে গিয়ে। যাই হোক, মানে এই হাতে এমনিই ছিল না, কেকে কুকে বার করে যা হোক করে পরলাম, বাট সেটা একদম শেষ করে ফেললাম, পুরো ঘেটে ঘ করে ফেলেছি নেল পালিশটাকে আমি। এনিওয়ে, এখন বেরোচ্ছি, একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা ছিল, বাট অ্যাজ ইউজুয়াল না, আজকে আবার লেট হয়ে গেছি 1 সেকেন্ড, কালকের মতো। এনিওয়ে, এখন বেরোচ্ছি। আমি একটু মুড়ি ঝুড়ি ভাজা পেঁয়াজ দিয়ে খাচ্ছি, ফুচকাও খেলাম একটা, সন্দেশ এনেছিল, তো এখন সন্দেশ খাচ্ছি আবার। ওই বাড়ির থেকে এসে আগের দিন স্প্ল্যানেড থেকে যে নতুন ব্ল্যাক ওই ব্লাউজটা নিলাম না, ওইটা একটুখানি দীপার কাছ থেকে ঠিকঠাক করে নিচ্ছিলাম। সেটা করতে গিয়েই পুরো 9টা বেজে গেছে, মাথাটা একদম খারাপ হয়ে গেছে ওইখানেই। তারপরে বাড়ি এসে মাকে বলেছিলাম একটু ডাল সিদ্ধ ভাত খাবো, তার ডাল সিদ্ধ করা ছিল, মা করে রেখেছিল, আর ডিম পোচ করে ফাইনালি ডিনার করলাম। আর ডিনারের পরও শেষ হয়নি আমার খাওয়ার লিস্ট। সেটা হচ্ছে, মাম পাঠিয়েছিল বাবার কাছে ওই বাড়ির থেকে চিকেন ম্যাগি। তো ডিনারের পরেও সেটা আমি খেলাম। খেয়ে দিয়ে উঠে সেই কেচেছি জামা কাপড়গুলো, সমস্ত পড়েছিল। আর এই বৃষ্টি হচ্ছে, সব সাদা জামা কাপড় সমস্ত নষ্ট হয়ে যাওয়ারই টেন্ডেন্সি বেশি থাকে এই জল হাওয়াতে বিশেষ করে। তো সেগুলো ফাইনালি গোছালাম। এখন কটা বাজে, 10টা 40। এখন আমি বসবো স্কিন কেয়ার করতে, কারণ সারাদিন আমি টাইম পাইনি। কি মানে জঘন্য লাগছে মুখের অবস্থা, মুখ চোখের অবস্থা কি বলবো। তো এখন হচ্ছে পিল অফ মাস্কটা লাগাবো চারকোল, তারপরে স্নান করতে যাব। তখন তো ভাবছি ফেস ওয়াশ করবো, স্ক্রাবিং করব, তারপরে আবার ফেস মাস্ক কখন লাগাবো, দূর একটা শীট মাস্কই লাগিয়ে নেবো, যাও কি যাটা করবো। বাট তার আগে এখন পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করি, করে এইভাবেই পরে থাকি। ইটস অ্যাট 12 o'clock। মানে এত রাত্রে খুব একটা ব্লগ আমি করি না। এনিওয়ে, আজকে কেন করছি, বিকজ টুডে ইজ আ ভেরি স্পেশাল ডে ফর মি। আমারই চুলের ইয়েটা পড়েছে, আমি দেখে ভয় পেয়ে গেছি প্রথমে, কি ব্যাপার। তো যেটা বলছিলাম, ইয়েস, ইট ইজ আ স্পেশাল ডে ফর মি, বিকজ মানে কি বলবো,
আমি যখন একটু বেশি ইমোশনাল হয়ে যাই না, তখন সিরিয়াসলি আমি কোনো শব্দ খুঁজে পাই না যে আমি অ্যাকচুয়ালি কি বলবো। বাট ইয়েস, কোনো ওসব শব্দ না খুঁজে পেয়ে গোদা বাংলা ভাষাতেই বলছি, আজকে বাবানের জন্মদিন। আর সিরিয়াসলি বলছি, এই দিনটা আমার কাছে মানে এতটাই স্পেশাল যে আমি আহ, নিজে প্রিপেয়ার হই, ওকে প্রিপেয়ার করি, মানে সব কিছু আমার এই দিনটাতে পারফেক্ট চাই। এইরকম একটা টেন্ডেন্সি আমার থাকে। বিগত 6 বছর ধরে এই টেন্ডেন্সিটাই কাজ করছে। আর আজকেও সেটা পাল্টায়নি। আর আমি চাই যতদিন আমি বাঁচবো এই টেন্ডেন্সিটা যেন আমার কোনো দিন না পাল্টায়। তাই যাই কিছু হয়ে যাক না কেন, যা খুশি হয়ে যাক না কেন আমার লাইফে, বাট এই টেন্ডেন্সিটা যেন না পাল্টায়, এটাই মানে আমি আমার দিক থেকে আমার জন্য প্রে করব। আমার ওর জন্য সবকিছু করতে ভালো লাগে। আমি জানি এটা সমস্ত লাভ ওয়ান্সদেরই মানে আর কি কমিটমেন্ট যে ইয়েস, ফর হিম অর ফর হার আই ক্যান ডু এনিথিং। আমিও মানে তার ব্যতিক্রম কিছুই না। প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড মন থেকে করি যেটুকু করি। আর চেষ্টা করি মানে ওর যে না পাওয়াগুলো আছে, মানে ছোট ছোট যেগুলো আমার সাধ্যের মধ্যে, সেগুলো ছোট্ট ছোট্ট করে পূরণ করারও চেষ্টা করি। আর ভগবান যদি সেই রকম ক্ষমতা কোনো দিন দেয়, তাহলে ওর সমস্ত ইচ্ছাগুলোই পূরণ করব। আহ, এটাই, মানে কি বলবো, আমি বলছি না, যখন আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাই তখন আমি সিরিয়াসলি ওয়ার্ড খুঁজে পাই না হাউ টু ডিসক্রাইব, হাউ টু এক্সপ্লেন মাই ফিলিংস। বাট হ্যাঁ, আর আহ, মানে খুব বেশি খারাপ লাগছে একটা জায়গা থেকে। সেটা হচ্ছে, আমি বিয়ের আগে চাইতাম যে বিয়ের পর প্রত্যেকটা বছর ওর জন্মদিনে আমি ওর সাথে থাকবো। আহ, এটা ওটা এটা এটা সবারই হয়ে থাকে আই থিঙ্ক। তো আমারও হতো। আহ, আর এটা হচ্ছে বিয়ের পর ওর মানে 3rd ইয়ার্সের বার্থডে। আর যখন কিনা আমরা দুজন একসাথে নেই, কারণ অবশ্যই সবসময় সমস্ত পরিস্থিতি এক থাকে না। বাট সিরিয়াসলি মন থেকে খারাপ লাগছে। সেজন্য আমি তো মানে উম, যখন 1 মাস আগে বাড়ি এসেছিলাম, তার 1 সপ্তাহ পর থেকেই আমি বলছিলাম আমাকে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। বাট অ্যাকচুয়ালি ও আমার কথা ভেবেই নিয়ে যায়নি, কারণ ওখানে সিরিয়াসলি মারাত্মক গরম। আমাদের ঘরটা যেহেতু মানে কি বলবো, মানে বাড়িটা তো রাস্তার উপরেই। আর আমাদের ঘরটা না মারাত্মক গরম, কারণ ভোর 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত টানা রোদ থাকে। এবার বুঝতেই পারছো এই মানে কি পরিস্থিতি। আর মানে ওখানে তাও আমি না থাকলেও একটুখানি জানলা দরজাগুলো খুলে তাও একটু শুতে পারে। বাট এটা আমার পক্ষে ইটস রিয়েলি নট পসিবল। মানে এখনো পর্যন্ত যে ওরকমভাবে আমি একটুখানি আনকমফোর্টেবল ফিল করি জানলা দরজা খুলে কি শোয়াটা। এবার পুরো সারাদিন ঘরে জানলা দরজা বন্ধ থাকে, সো দ্যাট মানে প্রচণ্ড গরম হয়, মানে তোমরা ধারণাই করতে পারছো আই থিঙ্ক। এবার সেই জায়গা থেকে ও মানে আমাকে এখানে রেখেছিল যে না তুমি থেকে যাও। বাট এর আগের সপ্তাহতেও আমি বললাম যে প্লিজ এবার তো অ্যাটলিস্ট আমাকে নিয়ে চলো, বাট বললো যে না এই উইকটা যাক, তারপরে দেখছি। তো যাই হোক, মানে ও আমার জন্যেই করছে যেটাই করছে। বাট তবুও আই থিঙ্ক আমি 2 দিন সহ্য করতেই পারতাম, তাই না? আম, মানে সব থেকে বড় কথা, ওর জন্যে সহ্য করতেই পারতাম। ওর জন্যে আমি এমন এমন কিছু সহ্য করেছি যেগুলো কিনা মানে আমার কল্পনারও অতীত ছিল যে আমি সহ্য করতে পারবো। বাট হ্যাঁ, সহ্য করেছি, বিকজ আই লাভ হিম ব্লাইন্ডলি, সিরিয়াসলি। মানে যতই ঝগড়া করি, যতই মানে রাগারাগি হোক, অশান্তি হোক, রাগের মাথায় দু একটা বাজে কথা বলে দিলাম, বাজে কথা ইন দ্য সেন্স নর্মালি, বুঝতেই পারছো। তো যাই হোক, বাট সবকিছুর ওপরে গিয়েও আমি ওকে ভালোবাসি। তো 2টো দিন সহ্য করতেই পারতাম, আমার প্রবলেম হলে দরকার হয় চলেও আসতাম।
বাট ইটস ওকে, হয়নি। আর তো এটাই এবার মানে কালকের পরিস্থিতি তো আরও খারাপ। আরও খারাপ কেন বলছি, কারণ মানে সিবিএসসি বোর্ডের এক্সাম চলছে। আর মানে ওয়েডনেসডেতেই ওদের ম্যাথ এক্সাম পড়েছে। তো বাবানকে কালকে পড়াতেই হবে, মানে এইরকম একটা কন্ডিশন। ও যে মানে একটা দিন ছুটি নেবে কিংবা কিছু সেই পরিস্থিতিতেও নেই। মানে এত বাজে সিচুয়েশন ক্রিয়েটটা হয়ে গেছে, মানে আরও বেশি করে এই ব্যাপারটা হয়েছে কারণ আমি এখানে আছি। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে অ্যাটলিস্ট কিছুক্ষণ একসাথে থাকতে পারতাম, বাট যেহেতু আমি বাড়িতে আছি ওকে তো এখানে আসতে হবে, আদারওয়াইজ উই হ্যাভ নো অপশন। তো সেই জায়গা থেকে তো মানে আরও পুরো মানে একদম মানে ওয়ার্স্ট সিচুয়েশন এভার একটা ক্রিয়েট হয়ে গেছে। জানি না কালকে আদৌ কি হবে, মানে অ্যাটলিস্ট দেখা হবে কিনা সেটাও সন্দেহ এখনো পর্যন্ত। মানে কথা বলে যা বুঝলাম, মানে প্ল্যান হচ্ছিল যে চলো একটুকুনি, ও অনেক দিন ধরে, অনেক দিনই আমরা যাই না দাদা বৌদিতে। আম, সেই পুজোর সময় গেছি, তো অলমোস্ট 6-7 মাস তো হয়েই গেছে। তা আমি বলেছিলাম চলো ট্রিটটা অ্যাটলিস্ট আমিই দেবো। তো সেটাও প্ল্যান হচ্ছিল যে দাদা বৌদিতে যাব। তারপরে সকালে তো মেন কথা সকালে মামনি ওকে আশীর্বাদ করবে, তারপরে 5 রকম ভাজা, তারপরে পায়েস, এগুলো তো বাড়িতে হবে। তো সেই টাইমটাতেও আমি থাকতে পারবো না, এটাও একটা খারাপ লাগার জিনিস। একদম মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে মানে ভীষণ একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে। আমি এদিকে ছুটি নিয়ে বসে আছি, অ্যাডভান্স পড়িয়ে দিয়েছি। উম, কারণ সিরিয়াসলি আমি ওয়েট করব আমার বার্থডেতে, ওর বার্থডেতে, আমাদের অ্যানিভার্সারিতে। এই দিনগুলো আমার কাছে না ভীষণ স্পেশাল। আর ও যেহেতু মানে ভীষণ রিয়েলিস্টিক, মানে আমি সিরিয়াসলি বলছি ভীষণভাবে ড্রিমল্যান্ডে থাকতে ভালোবাসি, ড্রিম ওয়ার্ল্ডে থাকি। বাট হি ইজ মানে কি বলবো, ভীষণ মানে একদম বাস্তব যেটা সেটাই, খুব রিয়েলিস্টিক পার্সন। তো ওর এসব কিছু মনে হয় না, ওর এসব খারাপ লাগে না, বা আসতে পারলাম না পারলাম কোনো ব্যাপার না। আমার বার্থডে মানে ওর কথাই বলছি, বার্থডে সেলিব্রেট হলো না হলো, হি জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, মানে এইরকম। বাট আমি সামহাউ এতটা বেশি ইমোশনাল কিংবা মানে ওই ড্রিমি ওয়ার্ল্ডে থাকা মানুষ, আমার প্রবলেম হয় পুরো, মানে মারাত্মকভাবে প্রবলেম হয়। এবার তারপরে ও বললো যে না মানে সন্ধ্যে থেকে আমাদের এইসবই হচ্ছে, মানে কালকের প্ল্যানটাই আমরা ডিসাইড করে উঠতে পারছি না, হাতটা ব্যথা করছে। তারপরে ও বললো যে না হয় আমি সন্ধ্যাবেলা পড়িয়ে একেবারে রাতে যাব। ওইটুকুনি মানে ব্যাস 2 ঘন্টা, মানে সিরিয়াসলি আমার মানে এইটা শুনে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। আমি বলছি শোনো, আমার বার্থডেতেও সেম করেছিলে, দুপুর 2টোর সময় আসলে, ওই বাড়ি সব মানে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, যেহেতু মামার সব কিছু করেছিল, বড় মামা, বড় মামা বলবো না, মামারা মামিরা। তো যাই হোক, ও আসলো, খেলো দেলো, তারপরে বিকেলে একটুকুনি সন্ধ্যেবেলা কেক কাটিং হলো, রাত্রে খেলো, চলে গেল। মানে আই জাস্ট ডোন্ট লাইক দ্যাট অ্যাট অল, আমি সিরিয়াসলি বলছি। মানে প্রচণ্ডভাবে এই জিনিসগুলো আমাকে বদার করে, আর আমি এগুলো পছন্দ করি না। বছরে একটা দিন, 2টো দিন, তুমি সারা বছর ধরে খাটছো, কোনো দিন ছুটি নিচ্ছ না। অ্যানিভার্সারি, বার্থডে তুমি ছুটি নিতে পারবে না, এই জিনিসগুলো আমি সিরিয়াসলি মেনে নিতে পারি না, প্রচণ্ডভাবে খারাপ লাগে, কষ্ট হয়। তো যাই হোক, ওর বার্থডের মতনই ও বলতে চাইছে, ওই রাত মানে আমার বার্থডের মতনই ও ওই রাত 8টার সময় আসবে, তারপরে 10:30টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তারপরে ভোরবেলা 5টার সময় উঠে চলে যাবে। কি দরকার? আমি বলেছি যে তোমার যদি এটা করতে হয় তাহলে তোমার আসার দরকার নেই, মানে সিরিয়াসলি এই কদিন ধরে মানে জানো না, লিটারেলি আমি মানে পায়ে পড়ছি যে প্লিজ এটা করো, এটা করো, বিকজ আমার মেন্টালি প্রচণ্ড এই জিনিসগুলো হিট করে, যেটা কিনা আমি নিতে পারি না, বি অনেস্ট একদম, যেটা নিতে পারি না সেটা নিতে পারি না। বিকজ আমার মনে হয় সারা বছর খেটে আমি যদি স্পেশাল দিনগুলোতেই স্পেশাল ওয়ান্সের সাথে টাইম স্পেন্ড না করতে পারি, দেন এভরিথিং ইজ জাস্ট সো বুলশিট, মানে দিস ইজ ফর মি।
তো যাই হোক, আমি তো ছুটি নিয়েছি আর সিরিয়াসলি ওয়েট তো করব, বাট অ্যানিভার্সারির মতন না হয়, মানে ওয়েটই করতে থাকি, দিনও পেরিয়ে যায়, 1 সপ্তাহ পেরিয়ে যায়, তাও আসার টাইম না পায়। বাট কিছু করার নেই, দ্যাট আই অ্যাম কাইন্ড অফ পার্সন। ওয়েট তো আমি করব, তারপরে যা হয় হবে। ওর হাতে থাকলে ডেফিনেটলি হি উইল বি ট্রাইং। তো এটাই হচ্ছে আপাতত ব্যাপার। অনেক কথা বলে নিয়েছি, বাট মেন কথাটাই বলা হয়নি। হ্যাপি বার্থডে বাবান, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভীষণ ভালো কাটুক তোমার আজকের দিনটা, শুধু নয়, ভীষণ ভালো কাটুক তোমার সারাটা জীবন। খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, আর একটুখানি আমার মতো ড্রিম ওয়ার্ল্ডে আমার হাত ধরে আসার চেষ্টা করো। এনিওয়ে, দ্যাটস নেক্সট টু ইম্পসিবল, এটা কোনোদিন পসিবল নয়। আর 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 একটা স্পেশাল থ্যাংক ইউ মামনিকে। মামনিকে তো আজকের দিনে থ্যাংক ইউ দিতেই হয়। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ মামনি। তোমার লাইফের একটা ভীষণ প্রিয় জিনিসের কি বলবো, একটুখানি আমাকে দিয়েছো, আর তার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তো এটাই, আর কি বলবো। আর যদি কালকে দেখা হয় তো হবে, আর না হলে কিছু করার নেই। কেক তো আমার অর্ডার দেওয়াই আছে অলরেডি। কেকটা আমি ভেবেছিলাম যে আজকেই আনবো সন্ধেবেলা, বাট তারপরে ওর সাথে কথা বলে বুঝলাম যে ওর আজকে আসার কোনো চান্স নেই, মানে যে মিডনাইট সেলিব্রেশনের আমার কোনো চান্স নেই। সো আমি দিদিভাইকে ফোন করে বলে দিলাম যে তুমি ফালতু আর একটা দিন এক্সট্রা আগে বানিও না, এমনি এই ওয়েদার, তার উপরে অ্যানিভার্সারি কেকটা তো খেতেই পারিনি, 1 সপ্তাহ পর এসছে, অলরেডি নষ্ট হয়ে গেছিল, আর এতদিন থাকেও না এই জিনিসগুলো। তো সেই জন্য সরি, আজকে করতে বারণ করলাম, আমি বললাম কালকেই করো, কাল সারাদিনে যখন হোক একবার গিয়ে নিয়ে আসবো দরকার হয়। এটাই হচ্ছে আপাতত ব্যাপার। এখন দেখা যাক, কালকের জন্য ওয়েট করব, তারপর যা হবে আমিও দেখতে পাবো, তোমরাও দেখতে পাবে। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আর এই মানে বাবানকে উইশ করার জন্যেই জেগেছিলাম এতক্ষণ। আমার ফোনে রিচার্জ ছিল না, রিচার্জটাও করলাম, ওকে কলও করলাম, বাট আই থিঙ্ক সারাদিন এত ধকল যায় না, ও জাস্ট ঘুমিয়ে পড়েছে আমার মনে হলো, কারণ ফোন রিসিভ করতে পারিনি, 3বার করলাম, আর ও অনেকক্ষণ থেকেই আমি দেখছি অফলাইন, 11:30টায় লাস্ট আমাকে মেসেজ করেছে, আর আই থিঙ্ক তার পরেই ও ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য কল করলাম, মেসেজ করলাম, নো রিপ্লাই। আই হোপ সকালে উঠে রিপ্লাই তো দেবে ডেফিনেটলি। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর যদি ভগবান দয়া করে আর বাবান যদি দয়া করে তাহলে উইথ আ বাবানস বার্থডে ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.